হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি অসম কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা ইউনিক কিছু সেটআপ দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দুইটি ভিজিটই অ্যাপ্লাই করে দেখাবো। এই দুইটি ভিজিট একদম ইউনিক, আমি আমার মতন করে সেটআপটি করেছি। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কীভাবে অসম সেটআপটি আপনারা করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনি করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং সেটিংগুলি জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের। যদি আপনারা প্লে স্টোরটি ডাউনলোড করতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আমি আরেকটি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন টিক মার্ক, তো এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা সাথে সাথে হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। আপনারা যদি চান তাহলে অ্যাপ্লিকেশনটি ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি রয়েছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব আমার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নিতে হবে এবং আপনার ডাউনলোড ফোল্ডারটি আপনাকে ওপেন করে দিতে হবে। যখনই আপনি আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আপনারা এইরকমই একটি ফাইলের নাম দেখতে পারবেন সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফাইলটি হলো একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে সাথে সাথে এখানে দেখতে পারবেন একটি অপশন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটি যদি সঠিক হয় তাহলে সাথে সাথে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ হোম স্ক্রিন বলে। তো আপনাদেরকে এখন এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর
আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। এখন বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট অফ অল যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেই রকমই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করব আর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসম ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনি সাথে সাথে এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। বন্ধুরা এখন আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য আপনাকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আমি যদি চাই ওপেন করতাম তাহলেও পারবো। আর যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে না থাকেন তাহলে এখানে যে আপনার ডিভাইসের যে মাই ফাইল যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিও আপনি চাইলে ওপেন করে নিতে পারেন, সেম প্রসেসিং। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করেছি অ্যাপ্লিকেশন মারফতে, এর জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব আবারও আমাদের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে আনজিপ করে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন একদম টপ লেভেলে নোভা ব্যাকআপ বলে। তো আপনাদেরকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। যখন এই ফাইলটির উপরে ট্যাপ করবেন এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা ব্ল্যাঙ্ক কালারের এরকম 2টি ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আমরা 1 বাই 1 দুটোর ভিজিট এখানে অ্যাপ্লাই করব। এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এই যে লেফট সাইডের যে ব্ল্যাঙ্ক কালারের বড় ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে ট্যাপ করে দেবেন। এক্সপোর্টে ট্যাপ করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর যে ভিজিটগুলি রয়েছে সেই ভিজিটগুলি আমরা এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করার পর যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন ফার্স্ট অফ অল আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে ফার্স্টের যে ভিজিটটি রয়েছে এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও আপনাকে ওখানে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনি আপনার নিজের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। আপনারা দেখতে পারবেন সাথে সাথে এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। তো যেহেতু আমরা এখানে 2টি ভিজিটই অ্যাপ্লাই করব এর জন্য নেক্সট ভিজিটটিও আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য সেম প্রসেসিং আবার এখানে উপরে ট্যাপ করব। তারপরে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন 2টি ভিজিটই এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এখন বন্ধুরা এই ভিজিটগুলি এভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি। আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধু হালকা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে ফার্স্টের এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে।
এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে আপনারা লেয়ার দেখতেছেন, লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি আপনাদেরকে রিসাইজ করার জন্য এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 1:1। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে যে আপনারা যে আইকনগুলো দেখতেছেন, এই আইকনগুলো কিন্তু আমি নিজেই অ্যাড করেছি। যদি আইকনগুলা যদি অ্যাপ্লাই করার পর যদি আইকনগুলা কাজ না করে, এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি। মনে করেন এখানে আমি ইউটিউবটি অ্যাড করেছি। যখনই আপনি এই ভিজিটটি অ্যাপ্লাই করবেন আর আপনার ইউটিউবে ট্যাপ করার সাথে সাথে যদি আপনার ইউটিউবটি ওপেন না হয়, তাহলে আপনাকে ম্যানুয়ালি এই প্রসেসিংটা করতে হবে। এক্সাম্পল ইউটিউবের উপর ট্যাপ করবেন, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন নেম এখানে দেখতে পারবেন। তো আমার যেহেতু ইউটিউবটি একদম নিচে রয়েছে, আমি স্ক্রল করে করে দেখেন একদম নিচে চলে আসলাম। আসার পরে এখানে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে। হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার পর যদি ওপেন না হয়, তাহলে আপনাকে এই প্রসেসিংটি করতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। সরি ফ্রেন্ডস, এখানে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজিবলে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও সেম প্রসেসিং এখানে ট্যাপ করুন, আপনারা এখানে চলে আসবেন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এখন এইটাকে একটু হালকা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন, তারপরে এখানে ট্যাপ করুন। এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 184, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। যদি এখানেও আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে সেম প্রসেসিং আবারও এখানে টাচে ট্যাপ করুন, তারপরে কাস্টমে ট্যাপ করুন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে এসে এখান থেকে ডিসেবল করে দিবেন। যদি এখান থেকে ডিসেবল করে দেন, তাহলে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। এখানে একটু লোডিং নিতেছে ফ্রেন্ডস, কারণ আমি স্ক্রিনটি জুম করে রেখেছিলাম। যখনই আমি জুম আউট করেছি, এর জন্য এখানে হালকা একটু লোডিং নিয়েছিল। তো দেখেন বন্ধুরা, যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, এই ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে আমি ইমেজিং একটি এখানে আইকন পেগ নিয়েছি। যদি এই আইকন পেগটি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে ফ্রেন্ডস আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা এই আইকন পেগটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, যদি আজকের এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।